জুনায়েদ বাবুনগরী সাহেব, সে কোন মাদ্রাসা, আলিয়া না কওমি, হেফাজত না জামাত, তরিকত না তবলিগ, কোন দলের আমির আমি জানি না, তবে তিনি একজন আল্লাহর ওলি, বুজুর্গ, একজন ভালো মানুষ, আমি এটা জানি। তিনি একজন আল্লাহ ওলি মানুষ। রাষ্ট্রের কর্মচারী যখন রাষ্ট্রের জালিমদেরকে খুশি করার জন্য কি করলো, এই পলিটিক্যাল উইং তার যিনি প্রধান, তিনি তাকে এমন টর্চার করলেন, একজন আলেম, একজন হাফিজে কোরআন, হাফিজে হাদিস, তার মতো একজন শাইখুল হাদিসকে যখন রাষ্ট্র এরকম জুলুম করলো, অত্যাচার নির্যাতন করলো, বিচার মানুষের করা লাগে না, আরশের মালিক করে দিয়েছে তার নিজের ঔরসজাত সন্তান। কে? ঐশী। নামটা কত সুন্দর, মনে হয় যেন রাবেয়া বসরির খালাতো বোন। আল্লাহ তাআলা তারে দিয়ে তার বাপরে শিক্ষা দিল। আপনারা বলেন আল্লাহ নাই, আল্লাহ না থাকলে শিক্ষা হয় কেমন? আপনারা বলেন, নাস্তিকেরা বলে আল্লাহ নাই, আরে আল্লাহ না থাকলে শিক্ষাগুলো হয় কেমনে? তবুকের যুদ্ধ হলো প্রচন্ড রকম গরমের ভিতরে, এত গরম, ভেড়া, দুম্বা, ছাগলগুলি মরে যাচ্ছে, গাছের খেজুর যেন পেকে পড়ে যাচ্ছে, মানুষগুলি ত্রাহি ত্রাহি চিৎকার শুরু হয়েছে। এই কষ্টের মধ্যে আল্লাহ নবী তার সাহাবীদেরকে নিয়ে তবুক অভিযানে গেলেন। তবুক যুদ্ধের এক পর্যায়ের কথা, ইতিহাস, ও মুসলমানেরা ইতিহাস জানুন। তবুক যুদ্ধের এক পর্যায়ের কথা, এক তপ্ত দুপুর বেলায় আহত একজন সাহাবী, পানির পিপাসায় কলিজাটা ফেটে যায়, প্রচন্ড গরম। এই যুদ্ধ আহত একজন সাহাবী পানির পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে, তার ভাতিজা ছিল পাশে, ভাতিজাকে ডাক দিল বাবা, ভাইয়ের ছেলেকে ডাক দিল, বাবা আমাকে একটু পানি দাও, পানির জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে, ছাতিটা ফেটে যাচ্ছে। যুদ্ধ আহত সাহাবী, যুদ্ধের সারা শরীরের ভিতরে ক্ষতবিক্ষত, প্রচন্ড তাপ, প্রচন্ড রৌদ্র, এমত অবস্থায় ভাতিজা চাচার মুখের কাছে এক পেয়ালা পানি চাচার মুখের কাছে ধরলো, চাচা আপনি পান করেন। হঠাৎ পাশের থেকে একজন ডেকে বলল, আহা একটু পানি। পানির পিপাসায় আমার কলিজাটা ফেটে যাচ্ছে, পানির পিপাসায় আমার ছাতিটা ফেটে যাচ্ছে, গলা শুকায় গিয়েছে, একটু পানি। চাচা সঙ্গে সঙ্গে ভাতিজাকে ডেকে বলল, বাবা আমার থেকে মনে হয় আমার ওই মুসলমান, ওই সাহাবী, ওই যুদ্ধাহত সাহাবী মনে হয় বেশি পানির প্রয়োজন, আমাকে নয়, পানির পেয়ালাটা তুমি তার কাছে নিয়ে যাও। ভাতিজা পেয়ালাটা চাচার মুখ থেকে এনে ও আর একজন সাহাবী, যুদ্ধাহত সাহাবী, তার মুখের কাছে নিয়ে দিল। প্রচন্ড গরম, কলিজা ফেটে যাচ্ছে, গরমে অস্থির হয়ে যাচ্ছে মানুষ। সেই গরমের মধ্যে ভাতিজা একজন সাহাবী, যুদ্ধাহত সাহাবীর মুখের কাছে পানি ধরলেন। হঠাৎ পাশের থেকে একটা লোক কাতরাচ্ছে, আহা আমি বোধহয় আর বাঁচব না, শাহাদাত বরণ করব, একটু পানি। পানির জন্য জিহ্বাটা শুকিয়ে গিয়েছে, পানির জন্য বুকের ছাতিটা ফেটে যাচ্ছে। সাহাবী মুখের কাছে পানির পেয়ালাটা পান করবেন, তিনি বললেন, না আমারে পানি দিও না, পাশের ভাইয়ের কাছে যাও। পাশের লোকটার কাছে পানি নিয়ে, পানি যখন তার ঠোঁটের কাছে, মুখের কাছে যখন ধরা হলো, দেখা গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবীর ওই সাহাবী শাহাদাতের পেয়ালা পান করে, আল্লাহ জান্নাতের শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে চলে গেছেন। দুনিয়ার এক কাসরা পানি পান করার সময় তার হয় নাই। এবার ওই ভাতিজা ফিরে আসলো দ্বিতীয় সাহাবীর কাছে, এসে দেখেন তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, শাহাদাতের পেয়ালা তিনিও পান করেছেন। এবার ভাতিজা নিজের চাচার কাছে ফিরে আসলো, চাচার মুখের কাছে পানিটা যখন দেবে, তবুক যুদ্ধের যুদ্ধাহত ওই সাহাবী, ওই চাচা আল্লাহ রসুলের সাহাবী, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। ও মুসলমান ভাইরা, মানবিক গুণ কত উন্নত হলে, মানুষ তার নিজের অবক্ষয় কত রোধ করতে পারলে, মানুষ তার ভিতরে হিউম্যানিটি, ইনসানিয়াত, মানবতাবোধ জাগ্রত কোন পর্যায়ে করতে পারলে,
একজন যোদ্ধাহত লোক, একজন যোদ্ধাহত লোক নিজের কথা প্রাধান্য না দিয়া আরেকজন মানুষের কথা প্রাধান্য দেয়। আমরা তো সেই মুসলমান। আসুন, আজকে এই অবক্ষয় সমাজ, নৈতিক অবক্ষয়, মানবিক অবক্ষয়, নৈতিক বিপর্যয়, সামাজিক বিপর্যয়, চারিত্রিক বিপর্যয়, চারিত্রিক অবক্ষয়, এই সব অবক্ষয় সব আপনার ঘুণে ধরা সমাজটাকে পাল্টাইয়া আমরা একটা নতুন সমাজ যদি গড়তে চাই, কোনো দার্শনিকের মতে নয়, কোনো নেতা নেত্রীর শিক্ষায় নয়, একজন মহামানবের আদর্শে এ সমাজ আমরা পাল্টাবো, এ জাতি আমরা পাল্টাবো, নৈতিক অবক্ষয় রোধ করব। সেই আদর্শ আর কারণ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডক্টর মুস্তাফিজুর রহমান, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সে কোনো এক সময় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য টিচার। শুধু স্বনামধন্য না, যোগ্যতা সম্পন্ন, কমনওয়েলথের বৃত্তি নিয়ে তিনি লন্ডনে ডক্টরেট করেছিলেন। বাংলাদেশের হাতে গোনা কয়েকজন বুদ্ধিজীবী, হাতে গোনা কয়েকজন প্রফেসর যাদের সৌভাগ্য হয়েছিল কমনওয়েলথের বৃত্তি নিয়ে লন্ডনের মতো জায়গায় ডক্টরেট করা, তার মধ্যে একজন হচ্ছেন ডক্টর মুস্তাফিজুর রহমান। হ্যাঁ, এবং কোরআনের ইংরেজি অনুবাদ তিনি করেছেন। তো প্রসঙ্গক্রমে উনি আমাকে বলতেছেন, দেখো সাইদ, ভালো লাগলো যে তুমি যে মাঝে মাঝে ওয়াজ টোয়াজ করো, তো আমি একদিন দুনিয়ায় থাকবো না, আমার একটা কথা তোমার কাছে রেখে যাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি একদিন দুনিয়ায় থাকবো না। দেখছেন, আসলে ওর দুনিয়া এখন উনি নাই, কিন্তু আমি আল্লাহর নগণ্য গোলাম, আমি পীরজাদা মরহুম দেলওয়ার হোসেন আনসারী রহমতুল্লাহ আলাইহির সন্তান, আমি আল্লাহ আমাকে দুনিয়ায় রাখছে। তুমি আমাকে একদিন আবেগে বলতেছে, শোনো, আমি একদিন দুনিয়ায় থাকবো না, কিন্তু আমার একটা কথা তোমার কাছে রেখে যাচ্ছি, শোনো। মানুষ অনুসরণ কার করবে, অনুকরণ কার করবে, আদর্শ কাকে মানবে, এটা যদি তোমার জীবনে কখনো কোনো ডায়ালসে, কোনো সেমিনারে আলোচনা হয়, তো তুমি আমার এই কথাটা মনে রাখিও। তাই আমি বললাম, স্যার বলেন। কয় যে শোনো, আমি তো কমনওয়েলথের বৃত্তি নিয়ে লন্ডনে ডক্টরেট করছি, তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার। আপনারা গ্রামের মানুষ আবার লেকচারার করলে বোঝে না, প্রফেসর করলে বোঝে। এটা একটা পাইকারি কমন কথা। লেকচারার করলে বোঝে না, কি কইলে বোঝে? প্রফেসর কইলে বোঝে। তা আপনাদের যারা বোঝে না তাদের বোঝানোর জন্যই বলি যে উনি কয় যে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রফেসর হিসেবে, মানে লেকচারার হিসেবে আমি ঢুকলাম, এরপরে আমি কমনওয়েলথের বৃত্তি নিয়ে চলে আসলাম। এখন আমি এখানে আমার গবেষণার কাজে খুব ব্যস্ত। তো হঠাৎ একদিন আমি আমার ইউনিভার্সিটির বন্ধুদের কাছ থেকে, টিচারদের কাছ থেকে জানতে পারলাম যে অনতি দূরে একটা হাসপাতালে, একটা ক্লিনিকে এই জীবন্ত কিংবদন্তি বার্ট্রান্ড রাসেল, উনি একজন দার্শনিক, উনি কেউ ওনাকে বলেন যে উনি জীবন্ত কিংবদন্তি, সেই বার্ট্রান্ড রাসেল চিকিৎসা নিচ্ছে। তো স্যার বলেন, আমার একটা চিন্তা হইল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার, এখন হইলাম আমি এমফিল গবেষণা, পিএইচডি থিসিসের ছাত্র, আবার কয়দিন পরে গিয়ে আমি আবার হব শিক্ষক। এরকম একটা জগৎ বিখ্যাত লোক, তার কাছ থেকে তো আমার কিছু শেখা দরকার। এটা একটা জীবন সমৃদ্ধ হবে। দেখেন না, আমরা সেলিব্রিটি কেউকে পাইলি সেলফি নেই। সেলফি মানে ছবি তোলা না, সেলফি মানে নিজের থেকে নিজে সহজে এটা তোলে, সেটাই সেলফি। পাবলিক সমানে আর একজনে তুললেও সেলফি, নিজে তুললেও সেলফি। এখন আমরা তো কাউরে পাইলেই এরকম একটা অটোগ্রাফ নিতে চাই। স্যার বলেন, আমার একটা মনে মনে চিন্তা হলো যে আমি তার সাথে একটু পাশাপাশি সময় কাটাবো, একটা অটোগ্রাফ নিব, এবং আমি এক সময় গর্ব করে বলবো যে আমি বার্ট্রান্ড রাসেলের সাথে সময় কাটিয়েছি। তো আমি হাসপাতালে গেলাম, হাসপাতাল কর্তৃপক্ষ জানালো না, ভিজিটর অ্যালাউড নয়। উনি করলেন একটা সিরকুট লিখলেন বার্ট্রান্ড রাসেলের কাছে যে আমি অমুক, আমি এখানে এমফিল গবেষণা করছি, থিসিস করব, ডক্টরেট করব, আমি বাংলাদেশের ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির আমি একজন লেকচারার, তো আমি আপনার সাথে একটু সাক্ষাৎ চাই। তো বার্ট্রান্ড রাসেল হাসপাতাল কর্তৃপক্ষকে বললো, আচ্ছা ঠিক আছে, তাকে একটা টাইম দিয়ে দাও, অমুক দিন এই কটার সময় তার টাইম। তো স্যার বলেন, আমি তো একেবারে খুব অপেক্ষার প্রহর গুনতেছি, বার্ট্রান্ড রাসেলের কাছে যাব, তার সাথে কথা বলবো, আমার জীবনের একটা স্মরণীয় মুহূর্ত হবে। এরপরে গেলাম, আমার আচার ব্যবহারে বার্ট্রান্ড রাসেল এত খুশি হইল। আমরা বাঙালি কিন্তু আচার ব্যবহারে ভালোই। আমার মাশাআল্লাহ, তেল যদি দেওয়া লাগে, পৃথিবীতে আমাদের থেকে ভালো তেল কেউ দিতে পারে না। কি কথা ঠিক কিনা? তার কারণ হলো হরপ্রসাদ শাস্ত্রী একটা প্রবন্ধ লিখেছে,
তেল তৈল প্রবন্ধ, এটা হরপ্রসাদ শাস্ত্রী লেখা, এটা আমরাই পড়েছি, পৃথিবীর অন্য কোনো জাতি পড়ে নাই। এই জন্য তৈলে আমরা যত ফাস্ট, দেখবেন না কিছু মিডিয়ার কিছু সাংবাদিক না, ওগুলা সাংঘাতিক। ওরে বাবা, এক স্বৈরাচারিণীকে যত তেল মারছে, আমার মনে হয় ওর 16 ভাগের 1 ভাগ তেলও তারা জাতির জন্য মারে নাই। এখন স্যার বলেন আমি একটু তেল মারলাম, কাজ হইল। এখন বার্ট্রান্ড রাসেল কি করছে, হাসপাতাল কর্তৃপক্ষকে বলে, শোনো, এই বাংলাদেশি এই লোক, এই ছাত্র, এই গবেষক, তার জন্য 24 আওয়ার্স আমার দরজা খোলা, দিন নাই রাত নাই, সকাল নাই সন্ধ্যা নাই, যখন ইচ্ছা তখন আসবে। আবার স্যারে বলো, দেখো তোমার সাথে 2-3 দিন কথা বলে আমার ভালোই লাগছে, তুমি তো মজার মানুষ, ভালোই লাগছে, শোনো আমি একাকি থাকি, যখন তোমার মন চায় তখন তুমি আসবা, যখন তুমি সুযোগ পাও তখন। এখন স্যার আমার কাছে বলতেছে, স্যার আমাকে শোনাচ্ছে, সাইদ আমি একদিন থাকবো না, কিন্তু মঞ্চে তুমি সেমিনার সিম্পোজিয়ামে অনুকরণীয় আদর্শ নিয়ে যদি কথা বলো, সেদিন আমার কথাটা মনে করবে। আজকে বাইতুল মোকাররমে তার কথা আমি মনে করছি, আল্লাহ তাকে আপনি মাফ করে দেন, আল্লাহ তাকে আপনি জান্নাতের উচ্চ মাকামের মেহমান বানিয়ে দিন। তো এখন বার্ট্রান্ড রাসেল এই ঘোষণা দিল। স্যার বলেন আমি 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস তার কাছে যাই, সময় পাইলেই যাই, বিভিন্ন বিষয় নিয়ে আমরা ডিসকাস করি, কথা বলি, দার্শনিক টাইপের কথাবার্তা। কিন্তু একটা জিনিস আমার খটকা লাগলো, মাইয়া মানুষের সাথে তার আনাগোনাটা একটু বেশি, মাইয়া মানুষের সাথে আনাগোনাটা তার একটু বেশি। একদিন আমি বললাম, স্যার আপনি যদি আমারে অভয় দেন, মানে আমার যদি বলেন যে না তুমি নির্ভয় বলো, অভয় দেন, স্যার আমি একটু আপনারে প্রশ্ন করব। বার্ট্রান্ড রাসেল একটু হাসি দিয়ে বলল, তুমি তো সবসময় খালি আমারে প্রশ্ন করো, খোসাও, তো অভয়ের কি আছে বলো। না স্যার, আজকের প্রশ্নটা, কোশ্চেনটা একটু এক্সেপশনাল টাইপের, একটু ব্যতিক্রম ধর্মী। স্যার আপনার অমুক বইতে নারী সম্পর্কে এই লিখেছেন, অমুক বইতে মহিলা সম্পর্কে এই লিখেছেন, কিন্তু বাস্তবে দেখতেছি আপনি অন্যরকম। তার মানে এই কথা তো বলতে পারে না, স্যার আপনি একজন নারী লিপসু, এ কথা বলা যায়? কথা বলা যায়? স্যার আপনার লেখলেন কি, আর আমি বাস্তবে দেখি কি। বার্ট্রান্ড রাসেলকে যারা দেখেছেন ভালো কথা, যারা দেখেননি নেটে একটু সার্চ দিয়ে দেখবেন। বার্ট্রান্ড রাসেল তার এই গন্ড দুইটা লাল হয়ে গেল। সে বলল, দেখো তুমি যা পড়েছ ওটা হচ্ছে আমার ফিলোসফি, তুমি যা দেখেছ পড়েছ ওটা হলো আমার ফিলোসফি, আমার দর্শন, আর তুমি যা দেখছো দিস ইজ মাই পার্সোনাল লাইফ, তুমি যেটা দেখেছো এটা আমার ব্যক্তিগত জীবন। খবরদার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো প্রশ্ন করবে না, হাত দেবে না। স্যার বলেন, মুস্তাফিজ স্যার বলেন, আমি সাথে সাথে বসা থেকে উঠে দাঁড়ালাম, একদম সাথে সাথে উঠে দাঁড়িয়ে বললাম, স্যার আপনাদের আদর্শের জন্য গোটা পৃথিবী লড়ে, মিছিল করে, মিটিং করে, আন্দোলন করে, রিভলিউশন করে, মায়ের খায়, ঠ্যাং ভাঙে, হাত ভাঙে, চোখ যায়, আপনাদের আদর্শ বাস্তবায়নের জন্য পৃথিবীর মানুষ শান্তির অন্বেষায় এত কিছু হয়, হাজার লোকের জীবন দেয়, এই হলো আপনার আদর্শ। বইতে লেখেন একটা, বাস্তবে করেন আর একটা। তো এইরকম আদর্শতে আমি থু মারি। আমার মনে হয় মুসলমানের সন্তান আমার জন্য অন্য কেউ না, আমার জন্য অনুকরণযোগ্য আদর্শ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবী বলেছেন, হে আমার স্ত্রীরা, রাতের অন্ধকারে আমাকে যা করতে দেখো, দিনের আলোতে আমাকে যা করতে দেখো, প্রকাশ্যে আমাকে যা করতে দেখো, গোপনে আমাকে যা করতে দেখো, সব তোমরা মানুষের কাছে খুলে খুলে বলে দাও, সব খুলে খুলে বলে দাও। আমার জীবনে প্রকাশ্য গোপন আলো অন্ধকার আলাদা কোনো দিক নাই। আল্লাহ তাআলা এই দুনিয়ায় তাকে একটা সার্টিফিকেট দিলেন। আমরা চাকরি করতে গেলে একটা চরিত্রিক সনদ প্রয়োজন হয়। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহকে একটা চারিত্রিক সনদ দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আবেগ নিয়ে সবাই আমার সঙ্গে পড়েন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। হে নবী, আপনি হলেন খুলকে আযীম, অনুকরণযোগ্য চরিত্রের গুড এক্সাম্পল।
উত্তম আদর্শ যে চরিত্রে আছে আপনি সেই চরিত্রের। সুতরাং আজকে পৃথিবীতে বিপর্যয়, নৈতিক বিপর্যয়, আদর্শিক বিপর্যয়, চারিত্রিক বিপর্যয়, সব বিপর্যয় যদি দূর করতে চাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির আদর্শের কোনো বিকল্প নাই। জোরে বলেন আসেনি? আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে মদ চলেছে, যে সমাজে জুয়া চলেছে, যে সমাজে অনৈতিকতা চলেছে, যে সমাজে হানাহানি কাটাকাটি চলেছে, মানুষকে অত্যাচার নির্যাতন করত, যে সমাজে কোনো ন্যায় বিচার সুবিচার ছিল না, আল্লাহ তাআলা তার কাছে কোরআন অবতীর্ণ করলেন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কায় থাকতে সুবিচার করেছে, আমানতদার ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতদার! আল্লাহু আকবার। নবীজির দিন তারা কাফেররা মানে না, কিন্তু কাফেরদের আমানত রাসূলুল্লাহর কাছে রেখে যায়। আচ্ছা বলেন তো, নবীজি যখন যে রাতে হিজরতে যাবেন ওই রাতে আল্লাহ রসুলের ঘরে কাকে রেখে গেলেন? কেন রেখে গেলেন? হ্যাঁ, অমুসলিমদের কাফেরদের আমানত ছিল। তাহলে চিন্তা করেন, যারা ধর্মীয় দিক থেকে রাসূলুল্লাহর ব্যাপারে কনফিউজ ছিল, কিন্তু তার আমানতের ব্যাপারে, তার আমানতদারিতার ব্যাপারে, তার সততা, তার ইন্টিগ্রিটি, তার প্রিন্সিপালিটি, তার আদর্শ, তার চরিত্রের ব্যাপারে সামান্যতম কোনো দ্বিধা দ্বন্দ্ব কারো ছিল না। সুতরাং আসুন, আজকে এই ঘুণে ধরা সমাজ যদি পাল্টাতে চাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রয়োজন। এই আদর্শ দিয়ে সুবিচার কায়েম করতে হবে, ন্যায় বিচার করতে হবে। আজকে এই অবক্ষয়ের সমাজে মুরব্বীদের প্রতি সম্মান নাই, ছোটর প্রতি স্নেহ নাই। নবীজি কি বলেছেন? ছোটদেরকে যে স্নেহ করে না, বড়দেরকে যে সম্মান করে না, ফালাইসা মিন্না, তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। নবীজি বলেছেন, এই যে আজকে আমরা একটা মানুষের প্রতি সদয় হওয়া, বাসে যাচ্ছি, গাড়িতে যাচ্ছি, আমি একটা ইয়াং যুবক, আমি বসে আছি, আমার পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, হিন্দু হোক বৌদ্ধ হোক, তার মাথার মধ্যে সিঁদুর থাকুক, হাতের মধ্যে তার শাখা থাকুক, সে অন্য ধর্মের লোক হোক, আমি একজন যুবক, আমার পাশে একজন নারী দাঁড়িয়ে আছেন, বৃদ্ধা নারী, একজন বুড়ো মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দাঁড়িয়ে আছেন। আমার রাসূলুল্লাহর আদর্শ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৈতিক অবক্ষয় রোধ করার জন্য কি সুন্দর আদর্শ দিয়েছেন। এই মানুষটার প্রতি ইহসান করো। ইন্নাল্লাহা কাতাবাল ইহসান, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা সকলের উপরে ইহসান করার জন্য বলেছেন। মানুষের প্রতি ইহসান করবে, সে মানুষটার ধর্ম যাই হোক, সে মানুষটার দল যাই হোক, একটা মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করবে। এই যে আপনি যখন একটা মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করবেন, তার ধর্ম দেখবেন না, তার জাতি দেখবেন না, তার গলায় পৈতা লাগানো আছে, হাতে শাখা আছে, কপালে সিঁদুর আছে, এইটা দেখবেন না। একটা মানুষ আগুনে পুড়ে মারা যাচ্ছে, একটা মানুষ রাস্তার পাশে বিপর্যস্ত, মানুষটা পড়ে আছে, আপনি তাকে ধরলেন, একটা ইজি বাইক ভাড়া করলেন, একটা সিএনজি ভাড়া করলেন, একটা অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে পাঠিয়ে দিলেন। আপনি জানেন লোকটা হিন্দু, জানেন লোকটা বৌদ্ধ, জানেন লোকটা খ্রিস্টান, আপনি একটা মানুষকে ধর্ম দেখে নয়, মানুষ হিসাবে তাকে রাস্তার পার থেকে কুড়িয়ে নিয়ে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিলেন, একটা মানুষের জীবন বাঁচতে সাহায্য করলেন। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। তুমি যদি একটা মানুষের জীবন বাঁচতে এই যে সাহায্য করলে, আল্লাহ তাআলার কোরআন বলছে তুমি যেন সব মানুষকে বাঁচিয়ে দিলে, যে সওয়াব হতো ওই সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এই যে বিপর্যয় অবক্ষয় রোধ করতে হলে মানবিক অনুভূতি জাগ্রত করতে হবে। নজরুল, পাগলা নজরুল, আমার ভালোবাসার নজরুল, আমি বলি কাজী নজরুলকে বলি আমার ভালোবাসার পাগলা নজরুল। পাগলা নজরুল বলেছিল, হিন্দু নয় ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। একটা মানুষ যখন ডুবে ডুবে মারা যায়, আপনি তখন জিজ্ঞেস করতে পারেন না, এই মিয়া তুমি হিন্দু না বৌদ্ধ, মুসলমান না খ্রিস্টান, এগুলো জিজ্ঞেস করিও না ভাই। সে যার সন্তান হোক, যে ধর্মের হোক, একটা মানুষ ডুবে ডুবে মরতেছে। মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ, হাবিবে কিবরিয়ার আদর্শ, মহান নবীর আদর্শ, হাতটা বাড়িয়ে দাও, ওই মানুষটাকে, ডুবন্ত মানুষ
মানুষটাকে বাঁচতে সাহায্য করো। আজকে তোমার যদি নৈতিক অবক্ষয় হয়, তোমার যদি মানবিক অবক্ষয় হয়, সামাজিক অবক্ষয় যদি হয়, তাহলে তুমি মানুষকে বাঁচানোর পরিবর্তে মানুষকে হত্যা করবে, মানুষকে মারবে, চুরি করবে, ডাকাতি করবে, সম্পদের পাহাড় করবে। কত মানুষ ক্ষুধার যন্ত্রণায় মানুষ আপনার খেতে পারে না, আর তখন তুমি বিদেশের সুইস ব্যাংকে শুধু টাকার পাহাড় করবে। কথা ঠিক কিনা বলুন? আমার তো একবার দুঃখের কথা মনে আছে, চায়না থেকে একটা রোবট ভাড়া করে আনা হয়েছিল, নাম ছিল সোফিয়া। মনে আছে না ভুলে গেছেন আপনারা? কি নাম ছিল তার? সোফিয়া না সোফিয়া। তো এখন সেই সোফিয়ার মুখের একটু কৃত্রিম হাসি দেখার জন্য, আসলে তো কিছু লোকরা চালাক, এরা সব কথা কয় না, কত টাকা খরচ হয়, কোন জায়গা দিয়ে কি হয় এগুলি বলে না। তো যা শুনলাম কোটি কোটি টাকা খরচ হয়ে গেছে। আমি তখন দুঃখ করে বললাম, আপনাদের কি মানবতা নাই? মানবিক এত বিপর্যয় হয়েছে। আরে ঢাকা মেডিকেল কলেজে যান, কত গর্ভবতী মা হতে পারে, সেই মায়ের নাম সোফিয়া। একজন গর্ভবতী মা ঢাকার মেডিকেলে একটা বেড পাচ্ছে না, একটা মাদুর বিছিয়ে, একটা চাটাই বিছিয়ে তার হাসপাতালের বারান্দার মধ্যে মানবিক বিপর্যয় হয়ে বিপর্যস্ত মানবতা পড়ে আছে। সেই মাকে যদি একটা বেড কিনে দিতেন, সে মায়ের জন্য যদি 250 শয্যার হাসপাতাল আরও 100 শয্যা বাড়াতেন, কতই না ভালো হতো। রোবট সোফিয়ার হাসি দেখার পরিবর্তে একজন মা সোফিয়া, একজন গর্ভবতী নারী সোফিয়া, একজন রোগাক্রান্ত সোফিয়া, একজন অসুস্থ নারী সোফিয়া, তাকে যদি একটা বেডে শোয়াইয়া উন্নত চিকিৎসা দিয়া তাকে যদি রোগ করে হাসি মুখে বাড়ি পাঠানো যেত, এই রোবট সোফিয়ার হাসির তুলনায় ওই জীবন্ত সোফিয়া, ওই গরিব সোফিয়া, ওই গর্ভবতী মা সোফিয়া, ওই রোগে আক্রান্ত সোফিয়ার হাসি আল্লাহর কাছে 1000 লক্ষ কোটি গুণ মূল্য বেশি। আমাদের মানবিক বিপর্যয়, এই বিপর্যয় হওয়ার কারণে, অবক্ষয় হওয়ার কারণে, ঘুণে ধরার কারণে আজকে আমরা সাদা কালো ব্যবধান বুঝতে পারছি না। আসুন, এই সমাজটা অবক্ষয় ভরে গিয়েছে। এই অবক্ষয় রোধ করার জন্য সুবিচার প্রয়োজন, ন্যায় বিচার প্রয়োজন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ও আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, সুবিচার করো। রাসূলুল্লাহর আদালতে বিচার এসেছে, নবীজি কিন্তু কখনো ধর্ম দেখে বিচার করেনি। আল্লাহ নবী ন্যায়সঙ্গত বিচার করেছেন। যুদ্ধের ময়দানে আল্লাহ নবী কি মানবিক আদর্শ রাসূলুল্লাহ দেখিয়েছেন। এই সাহাবীরা, তোমরা যুদ্ধের ময়দানে বিজয়ী হবে, খবরদার কোন শারীরিক প্রতিবন্ধীর গায়ে হাত দেবে না, কোন নারীর উপরে আক্রমণ করবে না, শিশুর উপরে আক্রমণ করবে না, ফিজিক্যালি ডিসএবল প্রতিবন্ধীর উপরে আক্রমণ করবে না, বেসামরিক লোক যারা জীবনের ভয়ে ঘরে পালিয়ে আছে, লুকিয়ে আছে, এই মানুষগুলোর উপরে আক্রমণ করবে না। তোমরা যদি কোনো দেশে বিজয়ী হও আর যদি গিয়ে দেখো শত্রুর দেশে গাছে ফসল ধরেছে, ফলবান কোনো বৃক্ষকে নিধন করবে না। যদি কোনো দেশে বিজয়ী হও আর যদি দেখো সে বিজয়ী দেশে মাঠে মাঠে ফসল পেকে আছে, আগুন দিয়ে সে ফসল জ্বালিয়ে দেবে না। এগুলো যখন করে, মানুষের যখন মানবিক বিপর্যয় হয়, নৈতিক অবক্ষয় হয়, তখন মানুষ এই খারাপ কাজগুলি করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানেও নৈতিক অবক্ষয় হতে দেয়নি। তবুকের যুদ্ধের কথা বলে আমি শেষ করব, কথা আর বাড়াবো না। তবুকের যুদ্ধ হলো প্রচন্ড রকম গরমের ভিতরে, এত গরম, ভেড়া দুম্বা ছাগলগুলি মরে যাচ্ছে, গাছের খেজুর যেন পেকে পড়ে যাচ্ছে, মানুষগুলি ত্রাহি ত্রাহি চিৎকার শুরু হয়েছে। এই কষ্টের মধ্যে আল্লাহ নবী তার সাহাবীদেরকে নিয়ে তবুক অভিযানে গেলেন। তবুক যুদ্ধের এক পর্যায়ের কথা, ইতিহাস, ও মুসলমানেরা ইতিহাস জানুন। তবুক যুদ্ধের এক পর্যায়ের কথা, এক তপ্ত দুপুর বেলায় আহত একজন সাহাবী, পানির পিপাসায় কলিজাটা ফেটে যায়, প্রচন্ড গরম। এই যুদ্ধ আহত একজন সাহাবী, পানির পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে। তার ভাতিজা ছিল পাশে, ভাতিজাকে ডাক দিল, বাবা, ভাইয়ের ছেলেকে ডাক দিল, বাবা আমাকে একটু পানি দাও, পানির জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে, ছাতিটা ফেটে যাচ্ছে। যুদ্ধ আহত সাহাবী, যুদ্ধের সারা শরীরের ভিতরে ক্ষত বিক্ষত,
প্রচন্ড তাপ, প্রচন্ড রৌদ্র। এমতো অবস্থায় ভাতিজা চাচার মুখের কাছে এক পেয়ালা পানি চাচার মুখের কাছে ধরলো, চাচা আপনি পান করেন। হঠাৎ পাশের থেকে একজন ডেকে বলল, আহা একটু পানি। পানির পিপাসায় আমার কলিজাটা ফেটে যাচ্ছে, পানির পিপাসায় আমার ছাতিটা ফেটে যাচ্ছে, গলা শুকায় গিয়েছে, একটু পানি। চাচার সঙ্গে সঙ্গে ভাতিজাকে ডেকে বলল, বাবা আমার থেকে মনে হয় আমার ওই মুসলমান, ওই সাহাবী, ওই যুদ্ধাহত সাহাবী মনে হয় বেশি পানির প্রয়োজন, আমাকে নয়, পানির পেয়ালাটা তুমি তার কাছে নিয়ে যাও। ভাতিজা পেয়ালাটা চাচার মুখ থেকে এনে ও আর একজন সাহাবী, যুদ্ধাহত সাহাবী, তার মুখের কাছে নিয়ে দিল। প্রচন্ড গরম, কলিজা ফেটে যাচ্ছে, গরমে অস্থির হয়ে যাচ্ছে মানুষ। সেই গরমের মধ্যে ভাতিজা একজন সাহাবী, যুদ্ধাহত সাহাবীর মুখের কাছে পানি ধরলেন। হঠাৎ পাশের থেকে একটা লোক কাতরালো, কাতরাচ্ছে, আহা আমি বোধহয় আর বাঁচবো না, শাহাদাত বরণ করব, একটু পানি, একটু পানি। পানির জন্য জিহ্বাটা শুকিয়ে গিয়েছে, পানির জন্য বুকের ছাতিটা ফেটে যাচ্ছে। সাহাবী মুখের কাছে পানি, পানির পেয়ালাটা পান করবেন। তিনি বললেন, না আমারে পানি দিও না, পাশের ভাইয়ের কাছে যাও। পাশের লোকটার কাছে পানি নিয়ে, পানি যখন তার ঠোঁটের কাছে, মুখের কাছে যখন ধরা হলো, দেখা গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবীর ওই সাহাবী শাহাদাতের পেয়ালা পান করে, আল্লাহ জান্নাতের শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে চলে গেছেন। দুনিয়ার এক কাসরা পানি পান করার সময় তার হয় নাই। এবার ওই ভাতিজা ফিরে আসলো দ্বিতীয় সাহাবীর কাছে, এসে দেখেন তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, শাহাদাতের পেয়ালা তিনিও পান করেছেন। এবার ভাতিজা নিজের চাচার কাছে ফিরে আসলো, চাচার মুখের কাছে পানিটা যখন দেবে, তবুক যুদ্ধের যুদ্ধাহত ওই সাহাবী, ওই চাচা আল্লাহ রসুলের সাহাবী, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। ও মুসলমান ভাইরা, ও মুসলমান ভাইরা, মানবিক গুণ কত উন্নত হলে, মানুষ তার নিজের অবক্ষয় কত রোধ করতে পারলে, মানুষ তার ভিতরে হিউম্যানিটি, ইনসানিয়াত, মানবতাবোধ জাগ্রত কোন পর্যায়ে করতে পারলে, একজন যুদ্ধাহত লোক, একজন যুদ্ধাহত লোক নিজের কথা প্রাধান্য না দিয়া আরেকজন মানুষের কথা প্রাধান্য দেয়। আমরা তো সেই মুসলমান। আসুন আজকে এই অবক্ষয় সমাজ, নৈতিক অবক্ষয়, মানবিক অবক্ষয়, নৈতিক বিপর্যয়, সামাজিক বিপর্যয়, চারিত্রিক বিপর্যয়, চারিত্রিক অবক্ষয়, এই সব অবক্ষয় সব আপনার ঘুণে ধরা সমাজটাকে পাল্টাইয়া আমরা একটা নতুন সমাজ যদি গড়তে চাই, কোনো দার্শনিকের মতে নয়, কোনো নেতা নেত্রীর শিক্ষায় নয়, একজন মহামানবের আদর্শে এ সমাজ আমরা পাল্টাবো, এ জাতি আমরা পাল্টাবো, নৈতিক অবক্ষয় রোধ করব। সেই আদর্শ আর কারো নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীর দুইটা তিনটা শব্দ ব্যবহার করেই আমার বক্তব্য আজকে শেষ করব। সহিহ বুখারীর দুইটা তিনটা মাত্র শব্দ ব্যবহার করে আমার বক্তব্য আমি শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন, প্রথম কোরআনের আয়াতটা কোন জায়গায় অবতীর্ণ হয়েছিল একটু বলেন তো? জাবালে নূরে, ওই হেরা গুহায় আম্মাজান খাদিজার কাছে রাসূলুল্লাহ আসলেন, এসে কি বলছিলেন বলেন তো? জাম্মিলুনি, জাম্মিলুনি, আমাকে একটু বস্ত্র দিয়ে, কম্বল দিয়ে, কাপড় দিয়ে ঢেকে দাও। মা খাদিজা জিজ্ঞেস করলেন, আবুল কাসেম মুহাম্মদ, আপনি এরকম করতেছেন কেন, কাঁদতেছেন, আপনার মুখটা কেমন শুকনো শুকনো, ভীত সন্ত্রস্ত। তখন ফাআখবারাহাল খাবার, নবীজি ওই হেরা গুহায় যা যা হয়েছে, জিব্রাইল কি বলছে, কেমনে জ্বরে ধরছে, ওহির বাণী কেমনে দিছে, সব তাকে খুলে খুলে বলেছে। ফাআখবারাহাল খবর। আমার নবীজি বলছেন, লাকাদ খাশিতু আলা নফসি, খাদিজা আমার ভয় লাগতেছে, আমার কিছু একটা হয়েছে। মা খাদিজা বললেন, কাল্লা কাল্লা ওয়াল্লাহি ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা কাজা কাজা। এ মুহাম্মদ, এ মুহাম্মদ, ভয় পাবেন না, ভয় পাবেন না, আমি আপনার ব্যাপারে বলি শোনেন।
রাতের বেলা দেখেছি, গোপনে আপনাকে দেখেছি, অন্ধকারে দেখেছি, আলোতে দেখেছি। আপনি রক্তের বন্ধন ঠিক রাখেন, রক্তের সম্পর্ক ঠিক রাখেন। এতিম, অনাথ, বিধবা, কন্যা দায়গ্রস্ত এদের প্রতি সদয় হন, বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করেন, তার পাশে গিয়ে আশ্রয় দেন, দাঁড়ান। অন্নহীনকে অন্ন দেন, বস্ত্রহীনকে বস্ত্র দেন। এই যে আপনার একটা মানবিক গুণ, আপনার মতো লোক বিভ্রান্ত হতে পারে না। কাল্লা ওয়াল্লাহি, কখনো নয়, আল্লাহর কসম। কে বলতেছে? আমরা নেতা দেখি কার ভাষণ কত বড়, ওরে বাবা, কিছু তো নেতা নেত্রী আছে এরকম চাপার জোর, আসার সময় বোধহয় বাড়ি থেকে ভ্যাজলিন অথবা গ্লিসারিন ঠোঁটের মধ্যে লাগাই আসছে, ঠাস ঠাস করে এইরকম মিথ্যা কথা কয়। জাতি যখন আগুনে পুড়িয়ে মরে তখন আমি হেলিকপ্টার দিয়ে পানি ঢালি। আমার মনে হয় ওই দিন শয়তান বাংলাদেশে ছিল না। শয়তান চিন্তা করলো, আল্লাহ বেহেশতে আমি ধোঁকা দিলাম দুইটা লোকরে। কয়টা লোকরে ধোঁকা দিছিলাম? নাম 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 বলেন তো। আবুল বাশার, বাবা আদম সফিউল্লাহ, আর আমাদের মা হাওয়া, এই দুজনের ধোঁকা দিল। ওনারা তো বেহেশত থেকে নামছে, শয়তান থাকতে পারছে? তো শয়তান কয়, আল্লাহ আমিও তো দুইটা লোকের ধোঁকা দিয়ে টিকতে পারি নাই, আমারও বিপর্যয় হয়েছে, পদস্খলন হয়েছে, আমিও দুনিয়া আসছি, রাজিম মালেওন, আমি অভিশপ্ত হয়েছি। আর কোটি কোটি মানুষের ধোঁকা দেয়, একটু ঠোঁটে বাঁধেও না, চোখের পলকও পড়ে না। বোন রে, তোর পাও দুইখানে একটু আগায় দে, আমি তোর একটু কদম বুঝি করি, তুই আমার পীর, আমি তোর মুরিদ। তোর মতো শয়তান যদি দেশে থাকে, আমার মতো শয়তান ডিউটি না দিলেও চলবে। এই জন্য নেতার বড় বড় ভাষণ শুনে চরিত্র শেখা যাবে না, নেতার লেকচার শুনে কি করা যাবে না, চরিত্র শেখা যাবে না। এ মুসলমান, এই অধপতিত সমাজ, অবক্ষয়ের গহ্বরে নিমজ্জিত সমাজ, এই ধ্বংসপ্রাপ্ত সমাজ, গুণে ধরা সমাজ, এই মানুষগুলোর যদি ভালো বানাতে চাও, কোন নেতা নেত্রী লেকচারের ভাষণ নয়, আসো মানবতার শিক্ষক, মানবতার বন্ধু, উত্তম চরিত্র, উসওয়ায়ে হাসানা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তার আদর্শ গ্রহণ করি। তার আদর্শে পৃথিবীতে শান্তি, কল্যাণ, মুক্তি আসবে। আল্লাহ তাআলা আজকের প্রোগ্রামকে কবুল করুন, আজকের মাহফিলকে কবুল করুন। ইসলামী ফাউন্ডেশন যে ব্যবস্থাপনা নিয়েছে, সে ব্যবস্থাপনা আল্লাহ আমাদেরকে হক প্রচার করার, হক প্রকাশ করার তৌফিক দেখ। তবে আমি একটা শব্দের সাথে দ্বিমত পোষণ করছি, আমি মিলাদুন নবীর সাথে একমত পোষণ করি, কিন্তু ঈদে মিলাদুন নবী, যদি মুসলমানের ঈদ দুইটা, তৃতীয় আরেকটা যদি হতো, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজা শরীফ, যত হাদিসের কিতাব আছে, মুসলমানদের ঈদের বাব হলো, ঈদের যে বাব বা অধ্যায় আছে, কিতাব আছে, সেখানে ঈদ হলো দুটোই। মুহাম্মদ রাসূলুল্লাহ তার জন্মের জন্য, তার বার্থডে যতটুকু তিনি সেলিব্রেট করেছেন, আমরা উম্মত অতটুকু করব, তার থেকে বেশি নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ তার জন্মদিবস তিনি যেভাবে পালন করেছেন, আমরা উম্মতরা অতটুকুই করব, ওর বেশি নয়। সুতরাং আসুন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উপলক্ষে, আল্লাহর হাবিবের মিলাদকে অবশ্যই আমরা স্বীকার করি, বিশ্বাস করি। যে করে না সে মুসলমানই না। তার কারণ আল্লাহর হাবিব, হাবিবে কিবরিয়া, মানবতার মহান শিক্ষক, তার যদি মৌলুদ না হতো, মিলাদ না হতো, তাহলে তারা আমরা পাইলাম কেমনি? রাসূলুল্লাহর মিলাদ শরীফ বিশ্বাস করি কি করি না? অবশ্যই করি, মানি। কিন্তু এই শব্দের ব্যাপারে আমাদের কিছু আকীদাগত কিছু ভিন্নতা আছে। সুতরাং আসুন, ইসলামী ফাউন্ডেশন, জাতীয় মসজিদ, আমরা তাদেরকে হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাই যে তারা এরকম জনগণকে এই জাতির চরিত্র পরিবর্তনের জন্য, এ জাতির মানবিক চেহারা পাল্টানোর জন্য হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বেশি বেশি প্রচার করবেন, এবং আল্লাহ রসুলের আদর্শে আমরা দুনিয়া এবং আখেরাত কল্যাণময় করব, দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি পাবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহ তাআলার কাছে আপনাদের সকলের জন্য হৃদয় থেকে দোয়া করছি। আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রামটাকে, মাহফিলটাকে কবুল করুন। সভাপতি মহোদয়কে আল্লাহ তাআলা দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। আমাদের সঞ্চালক, তার জন্য আমার দোয়া রইল, সকলের জন্য আমাদের দোয়া। আল্লাহ আমাদের সকলের প্রতি তার আরশে আজিম থেকে তার রহমতের খাস রহমত আমাদের উপরে বর্ষণ করুন।